গোয়ার যে সিনেমাটার ট্রেইলারটা আমি দেখছি, যখন আমি ট্রেইলারটা দেখি আমার মনে হলো, মান্না ভাই কি আবার কামব্যাক করলো নাকি? কারণ পুরো রাসেল মিয়াকে আমার মনে হচ্ছে মান্না ভাইয়েরই ভার্সন। তো ও যে মুভি করেছে, ওর ডেভেলপমেন্ট এখনও আসে নাই, অভিনয়ের স্কেল যেটা বলে গেট আপ। তো আমার আমার তার প্রতি অনুরোধ থাকবে কিংবা আমার অ্যাডভাইস থাকবে, ও যদি বিভিন্ন গেট আপে বিভিন্ন রূপে দর্শকদের কাছে পৌঁছতে পারে, তাহলে এক একটা ক্যারেক্টার এক একটা রূপে আমি মনে হয় রাসেল মিয়া নেক্সট মান্না ভাই হয়ে যাবে। নতুনভাবে এফডিসির সামনে এরকম আমরা আগে কোনো সময় দেখতে পারিনি যে একটা উদ্যোগ যেটা মানে গরিব মানুষকে নিয়ে খাওয়ানো। অনেকে বিভিন্নভাবে প্রচারণাটা করে, কিন্তু রাসেল ভাইয়ের ক্ষেত্রে একটু ভিন্নভাবে দেখছি আমরা। সেই বিষয়টা আপনার কাছে কী বলবেন? ওই যে দিয়ে তায়েব ভাই বলে গেছে, প্রচারেই প্রসার বাড়ে। তো এই যে ভিন্নমুখী উদ্যোগে এই যে গরিবদের খাওয়ানো হচ্ছে, এটা কিন্তু দর্শক মহলে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এটা একটা প্রচারের নতুন ক্ষেত্র। সো এটাও একটা ছবি হিট হওয়ার কিংবা সুপার হিট হওয়ার কিংবা জনগণ হলমুখী হওয়ার একটি ভালো কায়দাও আমরা বলতে পারি। নায়িকা পলি বিভিন্ন অনেক বড় বড় তারকা রয়েছেন, অনেক বড় নায়িকাও রয়েছেন, বিভিন্ন আপনার রেডিসন থেকে শুরু করে বিভিন্ন ইয়াতে রিসোর্টে যে জন্মদিন পালন করে, কিন্তু আপনাকে একটু ভিন্নভাবে আমরা দেখেছি যে রাসেল ভাই সিনেমা থেকে শুরু করে ভিতরে থেকে গরিব মানুষের থেকে ক্যাশ হয়ে দিচ্ছেন। সেই বিষয়টা আপনি জানলে কি বলবেন? আপনি নতুন আমি হচ্ছি যে আমার জন্ম কিন্তু এই চলচ্চিত্র অঙ্গনে বেড়ে ওঠা সব কিছু আমার এই ইট পাথর যে তোমরা এফডিসি দেখো এখানে। সো এখানে আমি প্রথমেই আমি মূল্যায়ন করব আমার শিল্পী সমিতির যারা মেম্বার শিল্পী তাদের। তো হেলেনা জাহাঙ্গীর আমাদের একটা সম্মানিত মেম্বার, সে যখন আমাকে আমন্ত্রণ জানালো ছবিটি এভাবে আমরা প্রচার করতে চাই এবং তোমার একটি বার্থডে পার্টি করতে চাই এফডিসির গেটে, তখন আমি থিঙ্ক করলাম, হ্যাঁ জীবনে তো অনেকভাবে বার্থডে পার্টি করেছি, এবার না হয় এই ছিন্নমূল মানুষদের মাঝে আমি আমার বার্থডে পার্টিটা করি। সেভাবেই তার কথায় সায় দেওয়া এবং এখানে আসা। আমার মনে হয় এসে আমি ভুল করিনি। এত যেসব পেশাজীবী লোকদের সাথে আজকে আমরা কেকটা কেটেছি, এইটা আসলে চিরস্মরণীয় হয়ে থাকবে আমার জন্য। নায়িকা পলি এখনও দর্শক ভুলে নাই। এফডিসির সামনে যখন মুভ করেছেন অনেক হুমড়িকায় পড়েছে, অডিয়েন্স থেকে শুরু করে ভক্ত থেকে শুরু করে। সেই বিষয়টা কেমনভাবে দেখছেন আপনি, যেটুকু আমরা দেখেছি যে মরহুম জাফর ইকবাল উনি অনেক আগে মারা গেছে, কিন্তু ওনাকেও দর্শক বলে নাই। মান্না ভাই বলেন, সালমান শাহ বলেন, যারাই আসলে এখন যেটা চলচ্চিত্রে যারা নতুন নায়ক নায়িকা আসে তাদের তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে হাতে গোনা ৩-৪টা মুভি করে তারা কিন্তু তাদের বেসিক যে মূল জায়গাটা ভুলে যায়। তারা ভুলে যায় যে আমি যে আমার জন্ম কোথায় এবং আমার বেড়ে ওঠার ক্ষেত্রে আমার সৃষ্টি কোথায়, সৃষ্টিশীল কাজের প্রতি তাদের যে ডিসরেসপেক্ট, এটা এখনকার ছেলে মেয়েদের মধ্যে আমরা পলি আমাদের হারিয়ে গেল, কখনো আমাদের জীবন থেকে ছবিগুলি আমাদের জীবন থেকে হারাবে না। সো দর্শকের এই হুমড়ি ব্যক্তি পলির উপর হুমড়ি খাওয়া না, তারা যে ১১৩টা মুভির বিভিন্ন ক্যারেক্টারে আমাকে বিভিন্ন সময় হলে দেখেছে, বড় তার জন্যই তাদের এই ভালোবাসাটা আমি পেয়েছি। তো এখনকার যারা শিল্পী আছে তাদেরকে বলবো যে তোমরা জাস্ট এটা একটা সাইনবোর্ড না করে আমার মনে হয় সৃষ্টিশীল কাজের প্রতি মনোযোগ হলে তারাও এরকম জাফর ইকবাল বলেন, সালমান শাহ বলেন, মান্না ভাই বলেন, এদের মতো চিরস্মরণীয় হয়ে থাকবে।